আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি। যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। এরপর প্রশ্ন হলো, আমি একজন স্ত্রী, আমার অজান্তে আমার স্বামী আমাকে তালাক দেয়, আমার পরিবারও আমার স্বামীর পরিবার উভয় পক্ষ জানতো বিষয়টা, কিন্তু আমি স্ত্রী জানতাম না। এখন এইটা কি তালাক হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে আবার তার স্ত্রী বলে দাবি করতে পারবো? প্রথম কথা হলো, দেখেন, তালাকের মাসআলা এই ধরনের প্রশ্ন উত্তরের সংক্ষিপ্ত সেশনে জানার চেষ্টা করবেন না। তালাকের মাসআলা জানার জন্য এলাকায় দক্ষ কোনো আলেম, মুফতি, মাদ্রাসা যেখানে ফতোয়া বিভাগ আছে এরকম কোনো জায়গায় গিয়ে লিখিতভাবে বিস্তারিত জানিয়ে তারপরে তালাকের মাসআলা নেবেন। কারণ তালাকের মাসআলা অনেক ফাঁক ফোকর থাকে। আপনাকে যিনি উত্তর দিবেন তিনি অনেক প্রশ্ন করবেন, কোয়েরি করবেন এবং পাল্টা প্রশ্ন করবেন। তারপর আপনার উত্তর সেখান থেকে বের হবে। আমরা শুধু মৌলিকভাবে একটা মূলনীতি বলে রাখি, তালাক যদি কোনো স্বামী দেয়, তালাক যদি হওয়ার মতো হয় দেয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নাও জানে তারপরও তালাক হয়ে যায়। এখন কথা হলো, স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর আবার স্বামী হিসাবে ওই স্ত্রী ওই পুরুষকে গ্রহণ করার সুযোগ আছে কিনা? উত্তর হলো, তালাকটা যদি এমন তালাক দেয় যে তালাকটা প্রত্যাহার যোগ্য তালাক, যেটাকে ফিকহের কিতাবের ভাষায় তালাকের রাজিঈ বলা হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর করতে পারে। আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি। যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল হোক, যত ঝগড়াঝাটি হোক, যত আপনাদের মধ্যে অমিল হোক, বোঝাপড়ার গরমিল হোক, আল্লাহর ওয়াস্তে মাথা গরম করে তালাক দিবেন না। তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র, এমন একটা ভয়াবহ অস্ত্র, ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস। কিরকম? আপনি একজনকে তার শরীরে ছুরি ঢুকাই দিলেন, তার বুকে ঢুকানোর পরে লোকটা মারা গেলেন। এখন আপনি জিহ্বা কামড়ায় বলতেছেন, ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। এতে কি লোকটা জীবিত হবে? ঠিক একই ভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন। আপনাকে অনেকে ফতোয়া দিবে, আলেম ওলামারা না, অনেক লোক ফতোয়া দেয় যারা আলেম তো না, অনেক সময় মুসলমান কিনা সন্দেহ, তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। আমি বলি, তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয়? ভালোবাসার চোটে স্ত্রীকে ডাইকে না তালাক দিয়ে দেয়? আরে ভাই, তালাক দেয়ই তো কিসে? কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না। রাগ হলে যে ঠিক আছে তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই, এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নিবেন। আরে ঘট মেজাজের কাছে যাবেন না। এরপর ধীরে ধীরে দুইজন চারজনের বুদ্ধি নিবেন। দেওয়ার ডিসিশন নিতে হয় একজন আলেমকে, হুজুর কিভাবে তালাক দিলে সুন্নত সম্মত তালাক হবে সেইভাবে দিবেন। যদি দেন তাহলে আবার কোন কালে যদি দুইজন একত্র হতে চান সুযোগ থাকে। আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, বেশিরভাগ, আমার মনে হয় 90% বেশি হবে মানুষ তালাক হওয়ার পর একটা সময় এসে বলে, হুজুর আবার একটু মিলে যেতে চাই, আবার একসাথে ঘর করতে চাই, কিন্তু এমন ভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য ভাইরা আমার, তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন। রাগ হয়ে গেল আর দিয়ে দিলেন তা না। বেশি ভেজাল হচ্ছে, স্ত্রী বেশি জ্বালাতন করতেছে, আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার, পারলে একটু হালকা একটা ধাক্কা টাক্কা দেন। বুঝতে পারছেন কথা? তাও আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না, তালাক দিয়েন না। এটা খুব বড় বড় ধরনের ছোট লোকই। কথায় কথায় বলে কি দেওয়া? কিছু ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? কিছু বন্ধু আছে, ছোট লোক বন্ধু, এদের মার্কা কি জানেন? কথায় কথায় কাটটি, কথা কথা কি কাটটি। এরকম বেহায়া কিছু দোস্ত আছে, কিছু হইতে না হইতেই কাটটি। আরে ভাই, কত কিছু হবে একসাথে থাকতে গেলে, তাই বলে কথায় কথায় কাটটি তুমি। তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসা যায় না ভাই, কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া এটা হলো বড় ধরনের ছোট লোক, খুব বড় ধরনের ছোট। এটা করবেন না আল্লাহর রাস্তায়। ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এরকম করবেন না। তো যাই হোক, যদি তালাক কোন স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী যদি নাও জানে তারপরেও সে তালাক পতিত হয়ে যাবে। এটা হলো মূল কথা। এখন যদি প্রত্যাহার যোগ্য তালাক দিয়ে থাকে, স্ত্রী আবার সে স্বামীর ঘর করতে পারে, প্রত্যাহার করার সুযোগ আছে। হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা, হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা, দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই,
যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনাবেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা এগুলো নিষিদ্ধ তো নয়, বরং আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায়া দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন, বিধায় এগুলো কি না, নাজায়েজ না। নাজায়েজ যে বিষয়টি সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায় কারবার তার সাথে করার সুযোগ, কায় কারবার বলতে আর্থিক যে কায় কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজ খবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল সম্ভবত ইহুদি, তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে। আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ, আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগরি দুস বানায় থাকা, সেটা করে বসে থাকি আমরা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কাপড় পরিধান করার ক্ষেত্রে একটা সুন্নাহ আছে যেটা আমরা বেশিরভাগ লোক খেয়ালই করি না, সেটা হলো ডান হাত আগে দেওয়া। শার্ট বা জামা পাঞ্জাবি যেটাই পরেন, আগে কোন হাত ঢুকবে? জুতা পরার ক্ষেত্রে ডান পা। আমরা মনে করি ছোট ছোট কাজ, এটা আবার এমন কি জিনিস? ওই যে বললাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোন ছোট কাজ, কোন ভালো কাজকে ছোট মনে করা যাবে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন একটা ছোট আমলের জন্য ধরা খেয়ে গেছেন, তখন বুঝবেন এটার মূল্য কত বেশি। বিধায় জামা কাপড়ের সময়, পড়ার সময় এই সুন্নাহটা করবেন। আরেকটা হলো বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করবেন, এবং আরেকটা দোয়াও আছে, হ্যাঁ? সেই দোয়া পড়বেন। বিশেষ করে নতুন জামা পরার একটা দোয়া আছে, সাধারণ জামা পরার একটা দোয়া আছে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর প্রশংসা করছি যিনি এই পোশাক আমাকে পরার তৌফিক দিয়েছেন, আমার কোনো সক্ষমতা ছাড়া, আমার কোনো নিজস্ব কোনো আপনার সামর্থ্য ছাড়াই আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। সামর্থ্য ছাড়া বলতে আমি, আমার যতই পাওয়ার থাকুক আল্লাহ তৌফিক না দিলে হতো না। আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। আরো দোয়া আছে।